পৃথিবীর সবচেয়ে গভীর স্থান প্রশান্ত মহাসাগরের অন্ধকার অতল। পৃথিবীর জলভাগের মধ্যে সবচেয়ে বিস্তৃত ও রহস্যময় অংশ হল প্রশান্ত মহাসাগর। আয়তন, গভীরতা, জীববৈচিত্র্য এবং ভৌগোলিক গুরুত্ব সব দিক থেকে এই মহাসাগর মানব সভ্যতার কাছে এক অনন্য প্রাকৃতিক বিস্ময়। এর বুকে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা খাত, যা আমাদের গ্রহের অভ্যন্তরীণ গঠন ও সমুদ্র জগতের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম জলভাগ। প্রশান্ত মহাসাগর এককভাবে পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় 30% জুড়ে বিস্তৃত। এটি পৃথিবীর 5টি মহাসাগরের মধ্যে আয়তনে সবচেয়ে বড় এবং প্রভাবেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মোট আয়তন 16,50,00,000 বর্গ কিলোমিটার, যা সমস্ত স্থলভাগের সম্মিলিত আয়তনের থেকেও বেশি। এশিয়া ও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত এই মহাসাগর বিস্তৃত। এখানে হাজার হাজার দ্বীপ রয়েছে, যার মধ্যে জাপান, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। মাছ, খনিজ সম্পদ, তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার থাকা এটি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ প্রশান্ত মহাসাগরের সমুদ্র পথ ব্যবহার করেই সম্পন্ন হয়। মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম স্থান। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে অবস্থিত মারিয়ানা খাত পৃথিবীর সবচেয়ে গভীর প্রাকৃতিক স্থান হিসেবে পরিচিত। এর সর্বাধিক গভীর অংশ চ্যালেঞ্জার দ্বীপ, যার গভীরতা প্রায় 11,034 মিটার বা প্রায় 11 কিলোমিটার। এর গভীরতা এতটাই বেশি যে যদি মাউন্ট এভারেস্টকে এখানে রাখা হয়, তবুও তার চূড়া সমুদ্রপৃষ্ঠের নিচে ডুবে যাবে। এখানে সূর্যের আলো পৌঁছায় না এবং পানির চাপ স্থলভাগের তুলনায় হাজার গুণ বেশি। এই চরম পরিবেশেও বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, কাঁকড়া ও অদ্ভুত প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে এখানে। ভূতত্ত্ব ও সমুদ্রবিজ্ঞানের গবেষণায় মারিয়ানা খাত পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক ও পরিবেশগত গুরুত্ব। প্রশান্ত মহাসাগর ও মারিয়ানা খাত শুধু প্রাকৃতিক বিষয় নয়, বরং বিজ্ঞান ও পরিবেশের জন্য অমূল্য। গভীর সমুদ্রের প্রাণী জগৎ নিয়ে গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র হল মারিয়ানা খাত। প্লেট টেকটনিক্স ও ভূমিকম্প সংক্রান্ত গবেষণায় এই অঞ্চল গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। জলবায়ু নিয়ন্ত্রণে প্রশান্ত মহাসাগরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এল নিনো এবং লা নিনোর মতো প্রাকৃতিক ঘটনায়। প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই মহাসাগর বিশ্বব্যাপী পরিবেশবিদদের বিশেষ নজর রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গভীর সমুদ্র অনুসন্ধান মানবজাতিকে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের পথে এগিয়ে দিচ্ছে। পৃথিবীর মানচিত্রে তাকালে আমরা স্থলভাগ, পাহাড়, মরুভূমি কিংবা শহরের নাম সহজেই খুঁজে পাই, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অংশ জুড়ে থাকা মহাসাগরের গভীরে কি আছে সেই সম্পর্কে আমাদের জ্ঞান আশ্চর্যজনকভাবে খুবই সীমিত। বিজ্ঞানীদের মতে মানুষ এখনও চাঁদের পৃষ্ঠ সম্পর্কে যতটা জানে না, তার চেয়েও কম জানে সমুদ্রের গভীরতম অঞ্চলগুলো সম্পর্কে। এই অজানা রহস্য ভরা সমুদ্র জগতের সবচেয়ে ভয়ঙ্কর এবং গভীর স্থানটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। এই স্থানটির নাম মারিয়ানা ট্রেঞ্চ, আর সবচেয়ে গভীর বিন্দুকে বলা হয় মারিয়ানা ট্রেঞ্চ। কোথায় অবস্থিত? মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে, জাপানের দক্ষিণে এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র গুয়াম এর কাছাকাছি এলাকায়। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও গভীর সমুদ্র খাত। দৈর্ঘ্য প্রায় 2,550 কিলোমিটার, গড় প্রস্থ প্রায় 70 কিলোমিটার, গভীরতা সর্বোচ্চ প্রায় 10,900 মিটার বা প্রায় 36,000 ফুট। এই গভীরতা এতটাই বেশি যে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে এখানে উল্টো করে বসানো হয়, তবুও এর চূড়া পানির নিচেই থাকবে। চ্যালেঞ্জার দ্বীপ পৃথিবীর সবচেয়ে গভীর বিন্দু। মারিয়ানা ট্রেঞ্চের ভেতরেই রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় অংশ, চ্যালেঞ্জার দ্বীপ। এটি পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে গভীরতম বিন্দু। গভীরতা প্রায় 10,925 মিটার, চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 16,000 পাউন্ড, তাপমাত্রা প্রায় 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। আলো একেবারেই নেই, পূর্ণ অন্ধকার। এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছায় না, বাতাস নেই এবং এমন চাপ বিরাজ করে যা সাধারণ সাবমেরিন বা প্রযুক্তি সহজেই ধ্বংস করে দিতে পারে। প্রথম আবিষ্কার ও নামকরণ। 1875 সালে ব্রিটিশ গবেষণা জাহাজ HMS চ্যালেঞ্জার এই গভীরের সমুদ্র খাতটি প্রথম শনাক্ত করে। এই জাহাজের নাম থেকেই এই গভীরতম অংশের নাম রাখা হয় চ্যালেঞ্জার শিপ। তবে তখনকার প্রযুক্তিতে সঠিক নির্ভরতা নির্ণয় করা সম্ভব হয়নি। আধুনিক সোনার ও রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে বিংশ ও একবিংশ শতাব্দীতে এর প্রকৃত গভীরতা নির্ধারণ করা হয়। মানুষকে কখনো সেখানে গিয়েছে? অবিশ্বাস্য সত্য হলো এখন পর্যন্ত মাত্র কয়েকজন মানুষ সরাসরি চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছতে পেরেছেন। উল্লেখযোগ্য অভিযানগুলো: 1. 1960 সালের সুইস প্রকৌশলী জ্যাক পিকার্ড, মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ডন ওয়ালশ, সামরিক সাবমেরিন ট্রিয়াস্টে।
2. 2012 সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরন এককভাবে গভীরে নেমে ইতিহাস গড়েন। 3. 2019 সালে অভিযাত্রী ও বিনিয়োগকারী ভিক্টর ভেস্কোভো একাধিকবার গভীরে যাত্রা করেন। এই অভিযানের সময় দেখা গেছে সেখানে জীবন আছে, তবে তা আমাদের পরিচিত জীবনের মতো নয়, অন্ধকারে টিকে থাকা জীবন। চ্যালেঞ্জার ডিপে সূর্যের আলো না থাকলেও বিজ্ঞানীরা সেখানে বিভিন্ন অদ্ভুত প্রাণীর অস্তিত্ব পেয়েছেন, যেমন স্বচ্ছ দেহের মাছ, চোখবিহীন চিংড়ি জাতীয় প্রাণী, অদ্ভুত ব্যাকটেরিয়া, উচ্চ চাপে টিকে থাকা মাইক্রো অর্গানিজম। এই প্রাণীরা কেমোসিনথেসিস প্রক্রিয়ায় বেঁচে থাকে, অর্থাৎ সূর্যের আলো ছাড়াই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে। এটি প্রমাণ করে জীবন টিকে থাকতে সূর্যের আলো একমাত্র শর্ত নয়। প্লাস্টিক দূষণ। গভীর সমুদ্রে মানুষের ছাপ সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল চ্যালেঞ্জার ডিপের মতো পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানে বিজ্ঞানীরা পেয়েছেন প্লাস্টিক কণা, মাইক্রোপ্লাস্টিক, মানবসৃষ্ট রাসায়নিক দূষণ। অর্থাৎ মানুষ যে দূষণ সৃষ্টি করেছে তা পৃথিবীর কোনো স্থান এড়িয়ে যেতে পারেনি।